শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, এই প্রশ্নে একটু কারেকশন আছে, কারেকশন করে নেবেন। এটা এখানে 4 বছর লেখা আছে, এখানে হবে হচ্ছে 1 বছর। এখানে এক কথাটা হবে। দেখেন, আজকে আমরা পড়বো হচ্ছে প্রফিট লস। এটা পার্সেন্টেজের মতোই অনেকটা। এখানে বলা হচ্ছে যে জেন কর্পোরেশনের যাত্রা শুরু করার পর প্রতি 1 বছর পর পর তার লাভের পরিমাণ দ্বিগুণ হয়। যদি গত 4 বছরে মোট লাভের পরিমাণ 60 লক্ষ টাকা হয়, তাহলে প্রথম বছরে কত টাকা লাভ করেছিল? অর্থাৎ ব্যবসা শুরু করার প্রতি বছর শেষে সে তার যে লাভ হয় এটা প্রত্যেক বছর শেষে দ্বিগুণ হয়ে যাবে। প্রথম বছরে দ্বিগুণ, দ্বিতীয় বছরে আবার দ্বিগুণ, এভাবে দ্বিগুণ করে বাড়তে থাকবে। তো বলতেছে যে 4 বছরে ওই কোম্পানিটা 60 লক্ষ টাকা লাভ করে, তাহলে প্রথম বছরে কত টাকা লাভ করেছিল এইটা আমাদের বের করতে হবে। সো প্রথম বছরে কত লাভ করছে এটা আমরা জানি না, সো আমাদেরকে ধরে নিতে হবে। তো আমরা যদি ধরি প্রথম বছরে লাভ করে, ধরে নেন এক্স টাকা। কি হলো? প্রথম বছরে লাভ করবে এক্স টাকা, ঠিক আছে। এরপরে আসেন দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে লাভ করবে কত? যেহেতু প্রতি বছর শেষে দ্বিগুণ করে লাভ করে, তো প্রথম বছরে এক্স করলে দ্বিতীয় বছরে কত করবে? এই যে 2x টাকা। এরপরে আসেন তৃতীয় বছরে লাভ করবে কত? 2-এর দ্বিগুণ। 2-এর দ্বিগুণ কত? এই যে 4x টাকা। এরপর আসেন চতুর্থ বছরে লাভ করবে কত? 4-এর দ্বিগুণ। 4-এর দ্বিগুণ কত? 8। তার মানে হচ্ছে 8x টাকা। তো এইভাবে প্রতি বছর দ্বিগুণ করে করে তার লাভ হবে। তো বলতেছে যে এই 4 বছরে তার টোটাল লাভ হয়েছে কত? 60 লক্ষ টাকা। টোটাল লাভ 60 লক্ষ। তাহলে এখন আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই যে প্রথম বছরে এক্স, দ্বিতীয় বছরে 2x, তৃতীয় বছরে 4x, চতুর্থ বছরে 8x, এই 4 বছরের টোটাল লভ্যাংশকে যদি যোগ করে দেই, আমরা এখানে 60 লক্ষ টাকা পাবো। 1 2 3 4 5, এই যে 60 লক্ষ টাকা। তাহলে 4 2 6 আর 14 আর 15, তাহলে আমরা লিখতে পারি যে 15x, 8 4, হ্যাঁ ঠিক আছে, 8 4 12, 2 14 আর 15, 15x ইজ ইকুয়াল টু কত? 60 লক্ষ। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাই। এক্স এর ভ্যালু কত হবে? 15 দিয়ে 60কে ভাগ করলে 4, 4-এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5, তার মানে 4 লক্ষ টাকা, তাই না? তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে প্রথম বছরে কত টাকা লাভ করেছিল। আমরা ধরেছিলাম যে এক্স টাকা লাভ করে, এক্স এর মানে বের হয়েছে 4 লক্ষ। এখন আমরা লিখতে পারি যে অতএব প্রথম বছরে
লাভ করে 4 লক্ষ টাকা। এটাই উত্তর। পরেরটাতে চলে যান 2 নম্বর। দেখেন 2 কি বলা হচ্ছে যে 2017 সালে একটি কোম্পানি তাদের পণ্যের খুচরা বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করায় গত বছরের তুলনায় তাদের বিক্রয় সংখ্যা 20% হ্রাস পায়। 2017 সালে পণ্য বিক্রয় করে তাদের সর্বমোট আয় 6 লক্ষ টাকা হলে 2017 এবং 2016 সালের তাদের আয়ের পার্থক্য কত তা বের করুন। এখন কথা হচ্ছে যে এখানে আমার 2টা জিনিস মিসিং। এক, প্রত্যেকটা পণ্যের দাম কত এবং সে কতগুলা পণ্য ক্রয় করে এবং সেটা আবার বিক্রি করে, অর্থাৎ পণ্যের সংখ্যাও এখানে আমাদের দেওয়া নাই এবং পণ্যের দাম কত, প্রত্যেকটা পণ্যের দাম কত এইটাও দেওয়া নাই। এখন এখানে অনেকেই বিষয়টাকে কমপ্লিকেটেড করে ফেলে। সেটা হচ্ছে যে অনেকেই এখানে এই যে পণ্যের দাম এইটাকে আলাদা করে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নেই। ধরে নিলাম যে এখানে অনেকে এটা চিন্তা করে যে ধরে নিলাম যে পণ্যের মূল্য X টাকা, ঠিক আছে, তারপরে আবার পণ্যের সংখ্যা মানে কতগুলা পণ্য সে বিক্রি করবে, এই পণ্যের সংখ্যাটাকে সে আবার আলাদা আরেকটা ভ্যারিয়েবল ধরে নেয়। যে ধরে নিলাম যে পণ্যের সংখ্যা হচ্ছে Y। এই কাজ করা যাবে না। আপনি সবসময় চিন্তা করবেন বা আপনার সবসময় প্রচেষ্টা থাকবে লিখিত ম্যাথে যত কঠিনই দিক না কেন বা যত যাই করুক না কেন, খুব বেশি বিপদে না পড়লে আমরা 2টা আলাদা আলাদা ভেরিয়েবল নিব না, আমরা একটা ভেরিয়েবল নিয়ে ম্যাথ সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে আমি চাইলেই পণ্যের সংখ্যা এরকম আলাদা আলাদা নিতে পারি বা দাম আলাদা আলাদা নিতে পারি, কোনো বিষয় না, কিন্তু এতে করে হবে কি ক্যালকুলেশন বড় হবে। দেখেন আমি জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে ম্যাথ বের করবো, তাই বিষয়টা কত বড় হয়, কারণ অনেক কিছু লিখে আমাকে বুঝাইতে হবে পরীক্ষককে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে একটা জিনিসের দাম 20% বৃদ্ধি পাইছে, এতে করে তার বিক্রির সংখ্যা মানে ওই পণ্য বিক্রির সংখ্যা কি হয়েছে 20% কমে গেছে। এবং এখানে 2017 সালে তার মোট আয় দেখাইছে 6 লক্ষ টাকা এবং আমাকে বের করতে হবে যে 2017 এবং 2016 সালে তারা যে আয় করছে এই আয়ের পার্থক্য কত, ডিফারেন্স কত। তার মানে সবার প্রথমে বের করতে হবে যে 2016 সালে আমি কতগুলো জিনিস বিক্রি করি। 2016 সালে যতগুলো জিনিস বিক্রি করব 2017-তে তার চেয়ে কি করব, 2016-র চেয়ে 20% কম জিনিস বিক্রি করব না, 20% কম জিনিস আমি কি করব, বিক্রি করব। 2016-তে যা করছি 2017-তে তার চেয়ে 20% কম করব। সো আপনি এখানে চাইলে 100 ধরে নিতে পারেন, কিন্তু 100 নিলে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। সো আমরা 100-র জায়গায় কি করব, 10 ধরব। আপনি 100 ধরতেই পারেন যে 2016 সালে আমি 100টা পণ্য বিক্রি করছি, ঠিক আছে। 100 অনেক বড় সংখ্যা হয়ে যায়, সংখ্যাটাকে ছোট করার জন্য আমরা কি করব, 10 ধরবো। সো আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি, লিখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন $2016 সালের বিক্রিত পণ্য সংখ্যা 10টি। আমি ধরে নিচ্ছি যে 2016 সালে আমি 10টা জিনিস বিক্রি করছি, ঠিক আছে। আবার লিখি যে
সালে প্রতিটি পণ্যের এই যে বলতেছে যে 2017-তে এসে 20% মূল্য বৃদ্ধি হয়ে যাবে, তার মানে 2016 সালে প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি কত, ধরে নেন যে 10x টাকা, 10x টাকা। তার মানে 2016-তে পণ্য বিক্রি করছি 10টা, প্রত্যেকটা পণ্যের দাম মানে বিক্রি করছি কত টাকা করে, 10x টাকা করে, ঠিক আছে। তাহলে 2016 সালে অতএব 2016 সালে মোট আয় কত হবে, 10টা জিনিস প্রত্যেকটার দাম 10x করে হলে আমার দাম কত হয়ে যায়, 10 10-এ 100x টাকা, 100x টাকা হয়ে গেল, ঠিক আছে। এখন আসেন 2017-এর কাহিনী, সেম কথাগুলাই লিখব যে 2017 সালে দাঁড়ান এখানে আরেকটা কথা একটু লিখে দিই। 2017 সালে এরা বলতেছে বিক্রয় মূল্য, আচ্ছা এটা লিখিয়ে দিই। 2017 সালে বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কি ঘটছে, 2017 সালে বিক্রিত পণ্য সংখ্যা, বিক্রয়ের পরিমাণ কি হয়ে গেছে, রিডিউস হয়েছে 20%। তার মানে 2016-তে ছিল 10টা, এখন এই 10 থেকে বিয়োগ করতে হবে এই যে 10-এর 20%, 10-এর 20% মানে হচ্ছে 2, আগে 10টা বিক্রি করতাম, এখন 2টা কমে বিক্রি করে কয়টা বিক্রি করি, 8টা বিক্রি করি। আবার 2017 সালে প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য, দেখেন আগের সালে ছিল কত, 10x টাকা, এবার কি হয়েছে 20% বৃদ্ধি পাইছে। তাহলে 10x এর 20% মানে হচ্ছে 2x, 10x এর সাথে 2x যোগ করে দিলে আমরা কত পেয়ে যাব, এই যে 12x টাকা, ঠিক আছে। অতএব 2017 সালে মোট আয় কত, 2017 সালে আমি জিনিস বিক্রি করছি 8টা, প্রত্যেকটার দাম হচ্ছে 12x করে, তাহলে টোটাল কত, এই যে 96x টাকা, 96x টাকা। এখন দেখেন এই 96x এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই যে বলতেছে যে 2017 সালে পণ্য বিক্রয় করে তাদের সর্বমোট আয় হয় 6 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2017 সালে সর্বমোট আয় কত, 96x, তার মানে 96x সমান সমান আমি চাইলে 6 লক্ষ লিখতে পারি। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে 96x ইজ ইকুয়াল টু 6 লক্ষ, ঠিক আছে। তাহলে এখানে x এর মান কত, 96 দিয়ে 6 লক্ষকে যদি আপনি ভাগ করে দেন তাহলে এখানে 6250 পেয়ে যাবেন, 6250, ঠিক আছে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 2017 এবং 2016
এই দুইটা সালের আয়ের পার্থক্য কত? তাহলে এখন আমরা লিখব যে সুতরাং (2017) এবং 2016 সালের আয়ের পার্থক্য কত? 2016-তে 100x, 2017-তে 96x। তাহলে পার্থক্য হচ্ছে 4x। x এর মান আমরা জানি 6250, তাহলে 4 × 6250, 4 দিয়ে 424, 4 250, 1000, তার মানে 25,000 টাকা। 25,000 টাকা হচ্ছে পার্থক্য। তিন নম্বরে চলে যান। দেখেন এই প্রশ্নটা প্রিলিমিনারিতেও আসছে বেশ কয়েকবার, ব্যাংকের প্রিলিতেও এই 3 নম্বর প্রশ্নটা আসছে এবং এটা রিটেন পরীক্ষাতেও আসছে এই প্রশ্নটা। ঠিক আছে, আমরা সাধারণত আমরা যখন জিজ্ঞেস করা হয় আমাদেরকে যে লাভের পরিমাণ বের করে দেন বা ক্ষতির পরিমাণ বের করেন, আমরা এই লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণটা সাধারণত ক্রয় মূল্যের সাপেক্ষে বের করি, কিন্তু যদি কখনো প্রশ্নে উল্লেখ করা থাকে যে আপনার লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণটাকে বিক্রয় মূল্যের সাপেক্ষে বের করবেন, তখন আসলে হিসাবটা অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ তখন আপনাকে বিক্রয় মূল্যের সাপেক্ষেই লাভের হার বা ক্ষতির হার দেখাইতে হবে। যেমন এই 3 নম্বর প্রশ্নটাতে বলতেছে যে একটি দোকানে ক্রয় মূল্যের 320% লাভ হয়। যদি ক্রয় মূল্যের 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে বর্তমান লাভের পরিমাণ বিক্রয় মূল্যের শতকরা কত হবে? তার মানে এই যে লাভের পরিমাণটাকে আমাকে কার সাপেক্ষে বের করতে বলতেছে, এলা বিক্রয় মূল্যের সাপেক্ষে, যে বিক্রয় মূল্যের শতকরা কত হবে। তার মানে এখানে লাভের হারটাকে বের করতে হবে বিক্রয় মূল্যের সাপেক্ষে। আমরা ম্যাক্সিমাম টাইমে, এই জন্য আমি বলতেছি যে ম্যাক্সিমাম টাইমেই যদি কোনো প্রশ্ন উল্লেখ করা না থাকে, এরকম শুধু যদি বলে দেয় যে লাভের হার নির্ণয় করেন বা ক্ষতির হার নির্ণয় করেন, তাহলে আমরা ক্রয় মূল্যের সাপেক্ষেই নির্ণয় করি। কিন্তু যদি প্রশ্নে উল্লেখ থাকে এই যে 3 নম্বর প্রশ্নের মতো যে বিক্রয় মূল্যের সাপেক্ষে আপনি লাভের হার বের করেন বা ক্ষতির হার বের করেন, তাহলে কিন্তু বিক্রয় মূল্যের সাপেক্ষেই বের করতে হবে, ক্রয় মূল্যের সাপেক্ষে বের করা যাবে না। ঠিক আছে, আবার এখানে আরেকটা বিষয়, আপনি চাইলে এক্স ধরতে পারেন, 100x ধরতে পারেন, আপনি চাইলে 100 ধরতে পারেন এখানে, যেহেতু আপনি জানেন না যে এখানে আপনার জিনিসটার ক্রয় মূল্য কত। ঠিক আছে, সো ক্রয় মূল্যকে যে কোনো ভাবে আপনি ধরে নিতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি বলছি যে এটা প্র্যাকটিসের বিষয়, আপনি যখন প্রচুর পরিমাণে ম্যাথ সলভ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। ঠিক আছে, সো এখানে আমি যদি ক্রয় মূল্যটাকে 100 ধরি, তাহলে বিষয়টা খুব ইজিলি সমাধান হয়ে যাবে, XY জেটের ঝামেলায় না যায়। খেয়াল করেন এখানে বলতেছে যে ক্রয় মূল্যের 320% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? আপনি বলবেন জানি না। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিব যে ধরি ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, 320% লাভে
প্রথম বিক্রয় মূল্য কত হবে? এই যে 100 প্লাস এই 100 এর 320%, এই দুইটা যোগ করে দিলে আমরা কত পেয়ে যাব? 420 টাকা পেয়ে যাব। এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য। এরপরে বলতেছে যে যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি করা হয়, তাহলে আমরা লিখি যে 25% বৃদ্ধির পরে 25% বৃদ্ধির পর নতুন ক্রয় মূল্য, নতুন ক্রয় মূল্য কত? এই যে 100 প্লাস 100 এর 25%, মানে হচ্ছে 125 টাকা। আর এরা বলতেছে যে ক্রয় মূল্য 25% বৃদ্ধি পাইলেও বিক্রয় মূল্যটা অপরিবর্তিত থাকবে। তার মানে বিক্রয় মূল্য প্রথমে 420, পরেও 420। তাহলে এখন নতুন লাভ কত? আপনি তখন বলবেন যে নতুন লাভ, নতুন লাভ বলতে বুঝাচ্ছি যে আগে বিক্রয় মূল্য ছিল 420 আর এখন নতুন করে ক্রয় মূল্য হচ্ছে 125। তাহলে আমার নতুন লাভ কত? এই যে 295 টাকা। এই 295 টাকাটাই আমার এই বিক্রয় মূল্যের সাপেক্ষে কত পার্সেন্টের সমান, এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু বলতেছে যে লাভের শতকরা হার কত বিক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে আপনি লেখেন যে অতএব নির্ণেয় শতকরা লাভ বলতে পারেন যে 295 টাকা কার সাপেক্ষে? 320-এর সাপেক্ষে, ইন্টু হচ্ছে 100। এখানে এটা দশমিক সংখ্যা আসবে। যেমন আমরা যদি 295 ইন্টু 100, 320, 00 কাটলাম, 2 5, 2 এখানে 16, 95 যাবে না। এটাকে আমরা 15 ধরলাম, 5 এটার ভিতরে যাবে 3 বার, 3 এটার ভিতরে যাবে হচ্ছে আপনার 3 8 24, 3 9 27, 3 9 27, 295 না? এই যে দেখেন আমি এখানে ভুল লিখছি না, 420 হবে না এখানে? এই যে বিক্রয় মূল্য 420, 320 লিখছি, 420। তাহলে 295, 100, 420, 00 কাটলাম, 2 5 বার, 2 21 বার, 21 এটার মধ্যে কতবার যাবে? 9 5 14, 2 16 যাচ্ছে না। তাহলে 3 7 বার দেন, 3 9 27, 25, 3 8 24, তাহলে 7 14 98, 5 14 70, মানে 70-এর চেয়ে বেশি কিছু হবে। ঠিক আছে, সো আমরা এখানে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করে দিব যে 70%, এবং এখানে লিখে দিব প্রায়। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করলে 70 দশমিক সামথিং কিছু একটা পাওয়া যাবে। যেহেতু আমরা দশমিকের অত ঝামেলাতে যাবই না এখন, মানে এক্স্যাক্ট বের করার মানে করবই না, কারণ এই প্রশ্নের উত্তরে এইভাবেই দেওয়া ছিল যে 70% প্রায়। ঠিক আছে, তো আমরা যা 70 পর্যন্ত বের করে লিখে দিব যে প্রায় বা অ্যাপ্রক্সিমেটলি, যদি ইংরেজিতে অ্যাপ্রক্সিমেটলি লিখে। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন আমরা এই 4 নম্বর ম্যাথ করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে 4 নম্বর টাইপের ম্যাথ আমরা অলরেডি পার্সেন্টেজে করে আসছি। ঠিক আছে, তারপরেও নিছি এখানে পার্সেন্টেজে যেরকম আমাদেরকে বলতো না যে এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, অত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়াও যেই কথা, লাভ করাও একই কথা। আপনাকে যখন বলবে
যে একটা জিনিসের উপরে আমি 10% লাভ করছি বা 20% লাভ করছি, এই লাভের বিষয়টা কাউন্ট হবে 100 থেকে। 10% লাভ করছেন একটা জিনিসের উপরে, তার মানে ওই জিনিসের দাম এখন 110 টাকা। যদি বলেন যে 15% লাভ করছেন, তার মানে ওই জিনিসের দাম এখন 115 টাকা। অর্থাৎ 100-র উপরে 10% লাভ, 100-র উপরে 15% লাভ। আবার যদি আপনাকে ক্ষতির কথা বলে যে একটা জিনিস বিক্রি করে আপনার 10% ক্ষতি হয়ে গেছে, তখন বুঝে নেবেন যে 100 টাকার জিনিস 10 টাকা ক্ষতিতে আমি 90-এ বিক্রি করছি, ঠিক আছে। আবার যদি বলে যে 20% ক্ষতি হয়ে গেছে, তখন বুঝে নেবেন যে 100 থেকে 20 টাকা ক্ষতি হয়েছে। অর্থাৎ জিনিসটার দাম আগে 100 ছিল, এখন সেটা 80 টাকা হয়ে গেছে। অর্থাৎ যদি লাভের কথা বলে সেটা 100 থেকেই বাড়বে, লসের কথা বললে সেটা 100 থেকেই কমবে, পার্সেন্টেজের মতোই, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন, এই যে 4 নম্বর টাইপের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে, প্রিলি লিখিত সব জায়গাতে আসে, এবং এগুলো পেঁচায় পেঁচায় চাইলে আপনি অনেক বড় করতে পারেন, ঠিক আছে, অনেক কিছু লিখে, কিন্তু এগুলোতে কোনো কিছু করার দরকার নাই। এখানে বলা হচ্ছে যে একজন উৎপাদনকারী একজোড়া গ্লাস পাইকারি বিক্রেতার কাছে 18% লাভে বিক্রয় করে। তার মানে প্রথমবার লাভ 18%, মানে 100 টাকার জিনিস 118 টাকায় বিক্রি করবে। একই গ্লাস পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবে। পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 20% লাভ করবে, তার মানে 100 টাকার জিনিস 120 টাকা বিক্রি করবে। আবার খুচরা বিক্রেতা তা একজন ক্রেতার কাছে 30 টাকা 9 পয়সায় বিক্রি করে দেয়, যেখানে তার 25% লাভ হয়। অর্থাৎ খুচরা বিক্রেতা আবার শেষে 25% লাভ করতেছে। তো জিজ্ঞাসা করছে যে উৎপাদনকারীর সর্বমোট খরচ কত, উৎপাদনকারীর সর্বমোট খরচ কত এটা জিজ্ঞাসা করছে। খেয়াল করেন জিনিসটা কত হাত ঘুরছে। প্রথমে যিনি প্রডিউস করছেন, জিনিসটা প্রথমে প্রডিউসারের কাছে ছিল, এখান থেকে হোলসেলারের কাছে গেছে, তারপরে রিটেইলারের কাছে গেছে, তারপরে এইটা কাস্টমার কিনে নিছে, তাই না? তো আপনাকে বলতেছে যে উৎপাদনকারীর সর্বমোট খরচ কত, অর্থাৎ প্রোডাকশন কস্ট কত, প্রডিউসার কত টাকা দিয়ে জিনিসটা কিনছে বা জিনিসটা উৎপাদন করছে। তার মানে আপনি বলবেন যে প্রডিউসার কত দিয়ে করছে এটা তো জানি না, তার মানে এইটাকে আপনাকে ধরে নিতে হবে। এইটাকে যদি আপনি এক্স ধরেন, এই যে এক্স ধরলেন, এই এক্স টাকার ওপরে, এই এক্স টাকার ওপরে এই প্রডিউসার কি করতেছে, 18% লাভ করে জিনিসটা পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করতেছে। তো একটু আগে আমি চিল্লাইছি যে 18% লাভ মানে কি, 100 টাকার জিনিস 118-তে বিক্রি করে দেওয়া। তারপরে এই পাইকারি